হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে, যেটা হচ্ছে বাসন্তী পোলাও। ঘরে বসে কিভাবে খুব সহজভাবে আমরা এই সুন্দর আর সুস্বাদু বাসন্তী পোলাও বানাবো, সেই রেসিপিটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। যারা জানো তারা তো অবশ্যই ভালো, যারা জানো না আমার নতুন বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই একটু দেখে নিও। তো দেখো, এখানে কিন্তু আমি ওই হাফ কিলো মতো চাল নিয়েছি। তো চালটার না এই গ্লাসের মানে মেপে নিয়েছে আর কি, কেননা পরিমাণ মতো চাল নিয়ে ঠিক সেই মানে সম পরিমাণে মানে ডবল পরিমাণে জল দিতে হবে আর কি। ওই জন্য গ্লাসে করে বা কাপে বা বাটিতে করে তোমরা যে কোনো কিছুতে করে মেপে নিতে পারো। তো আমি মানে যে পরিমাণ তোমরা হচ্ছে চাল নেবে, ঠিক তার দ্বিগুণ পরিমাণ কিন্তু জল নিতে হবে। মানে আমি এখানে 1.5 গ্লাসের একটু কম চাল নিয়েছি, ঠিক সেই পরিমাণ বুঝে আমি কিন্তু 3 গ্লাসের একটু সামান্য কম জল দেবো। তো ভালো করে কিন্তু চালটাকে ধুয়ে নিয়ে দেখো একটা ঝুড়ির মধ্যে করে আমি ফ্যানের তলায় বসিয়ে রেখেছিলাম আর কি। তো ভালোভাবে সেই হাওয়াতে শুকিয়ে নিয়েছি, আর চালটা দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। তো এটা কিন্তু একটু ম্যারিনেট করে রাখতে হবে। নিয়েছি দেখো এখানে আদা বাটা। আদা বাটা নিয়েছি ওই তোমার 1 চামচ মতো, মানে হাফ কিলো চালের জন্য মানে ওই 1 চামচ আর কি আদা বাটা যথেষ্ট। আর এখানে দেখো একটু হলুদ নিয়েছি, যেহেতু বাসন্তী পোলাও সেহেতু হলুদ কিন্তু দিতেই হবে। আর নিয়েছি নুন চিনিটা তোমাদের স্বাদ মতো দেবে। চিনি আমি এখনই মেশাবো না, চিনিটা কিন্তু মেশাবো পরে। তো দেখো এই আর তেজপাতা দিলাম, আর হচ্ছে ঘি, মানে আদা হলুদ নুন তেজপাতা আর ঘি, এই দিয়েই কিন্তু আমি চালটাকে ম্যারিনেট করে রেখে দেবো। অনেকে গরম মশলা দেয়, গোটা গরম মশলা, কিন্তু আমি এখানে দিলাম না। তোমরা চাইলে কিন্তু অবশ্যই গোটা গরম মশলাটা ইউজ করতে পারো, আমি এখানে ইউজ করিনি। তো দেখো এগুলো সব কিছু দিয়ে কিন্তু চালটাকে ভালো করে এভাবে কচলে কচলে মানে একদম পুরো প্রত্যেকটা চালের সাথে যাতে মশলাগুলো ভালোভাবে মেখে যায়, সেইভাবে কিন্তু এটাকে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে। তো এইভাবে ম্যারিনেট করে রাখলে কিন্তু বেশ মানে সুন্দর একটা স্মেল বা বলো বা স্বাদ বলো, একটু ম্যারিনেট করে রাখলে কিন্তু জিনিসটা খুব ভালো হয়। তো দেখো চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি 20-25 মিনিট বা 10 মিনিট, যার যেরকম সময় হাতে থাকবে, আধ ঘন্টাও রাখতে পারো। আমি মোটামুটি 15-20 মিনিটই রেখেছিলাম। তো দেখো সাদা তেলের মধ্যে, এখানে সাদা তেল দিয়েছি, সামান্য একটু ঘিও দিয়েছি, দিয়ে তার মধ্যে কিন্তু এখানে আমি এই যে কাজু আর কিশমিশটাকে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ ছাড়া তো মানে বাসন্তী পোলাও অসম্পূর্ণ। তো এটা দিলেই মানে স্বাদ আরও দ্বিগুণ হয়। তো দেখো ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যে তেল আর ঘি মেশানো আছে ওতে, মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু এই যে চালটা, ম্যারিনেট করে রাখা চালটা। তোমরা কিন্তু চাইলে শুধুমাত্র ঘিও করতে পারো, আমি কিন্তু সামান্য অল্প একটু সাদা তেল অ্যাড করেছিলাম। তার মধ্যে 1 চামচ আমি ঘি দিয়েছিলাম। তো দেখো ভালো করে কিন্তু মানে এই চালটাকে যত ভালোভাবে তুমি ভাজতে পারবে, পোলাও কিন্তু ততটাই ঝরঝরে হবে। তো চাল ভাজাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। ভালো মতো কিন্তু নাড়িয়ে নাড়িয়ে চালটাকে ভেজে নিতে হবে। আমি এখানে দেখো একটু দারচিনির টুকরোও দিয়ে দিলাম এর মধ্যে, এটা তেলের মধ্যে দিতে হতো, আমার তখন মনে ছিল না বলে আমি কিন্তু এর মধ্যেই দিয়ে দিলাম। গন্ধটা কিন্তু একই সেই আসবে। তো এখানেও চাইলে তোমরা গরম মশলা ইউজ করতে পারো, মানে গোটা গরম মশলা। অনেকে আছে পোলাওতে কিন্তু গুঁড়ো গরম মশলা দেয়, কিন্তু আমার গরম মশলার স্মেলটা অতটা ভালো লাগে না। তো সেই জন্য আমি কিন্তু শুধুমাত্র একটু দারচিনির টুকরো দিয়েছি, সামান্য হালকা একটু স্মেল আসবে বলে। তো এখানে ভালোভাবে কিন্তু দেখো আমি বারবার করে নেড়ে নেড়ে কিন্তু চালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আগে। তো এরপরেই কিন্তু মানে সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে এই যে জল। চালের পুরো দ্বিগুণ পরিমাণ কিন্তু জল দিতে হবে, আর এই পরিমাপটাই কিন্তু আসল। এটা যদি একটু কম বেশি হয়, কম হলে তোমার চালটা সিদ্ধ হবে না, শক্ত থাকবে। আর বেশি হলে কিন্তু ওই মানে একদম সেই ক্যাদা ক্যাদা হয়ে যাবে, পুরো গ্যাদগ্যাদে হয়ে যাবে ভাতটা। তো সেই জন্য জলের পরিমাণটা পুরো বুঝে দিতে হবে। জল দিয়ে দিলাম দেখো, আর কাজু কিশমিশটাও এর মধ্যে দিয়ে দিলাম, এখনই অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু এটাকে গ্যাসটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে, হাই হিটে নয়, লো টু মিডিয়াম, মিডিয়াম টু লো আর কি ফ্লেমে রাখবে। দিয়ে কিন্তু এটাকে চাপা দিয়ে রান্না করতে হবে। দেখো চিনিও দিয়ে দিলাম। আর পোলাও মানে আমরা কিন্তু জানি একটু মিষ্টি মিষ্টি খাবার, তো একটু চিনির পরিমাণটা সেরকম তোমরা বুঝে নেবে তোমাদের স্বাদ অনুযায়ী। পরে যখন হয়ে আসবে তখন একটু টেস্ট করে দিতে পারো, যদি কম লাগে তখন তাহলে অ্যাড করতে পারো চিনিটা। যেহেতু আমার নুন দেয়াই ছিল, সেই তো নুনটা আর দিইনি। তো এই যে জল কিন্তু অ্যাড করে দিলাম। এইবারে গ্যাসটাকে কমিয়ে দিয়ে পুরো কিন্তু ঢেকে রেখে দেবো। মোটামুটি 10 মিনিটও লাগে না, তার আগেই কিন্তু মোটামুটি হয়ে যায়। মাঝখানে একবার দুবার করে নেড়ে দেবে একটু খুলে খুলে, যাতে তলা টানা ধরে যায়, সেটাও দেখতে হবে। তো দেখো সুস্বাদু বাসন্তী পোলাও আমার কিন্তু একদম রেডি। এটা এখন যেরকম দেখছো, এটা একটু ঠান্ডা হলে কিন্তু পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল কিচেন অফ দেবশ্রী সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, আরও নতুন নতুন আরও সুন্দর সুন্দর এইসব রান্নার ভিডিও দেখার জন্য।
এই দেখো, এখন যেরকম দেখছো এটা ঠান্ডা হলে পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। তো ভাতটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর স্বাদও কিন্তু হয়েছে একদমই পারফেক্ট। তো আজকের মতো এখানেই, সবাইকে টাটা বন্ধুরা।